সরকারি আমলাদের অসহযোগিতায় ঠিকমতো কাজ করতে পারছে না জাতীয় মানবাধিকার কমিশন। সংখ্যালঘু মানবাধিকার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন কথা জানান কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান। বিস্তারিত জুনায়েদ আলী সাকের রিপোর্টে। আমরা জানি যে আজানের ধ্বনির সময় পূজার শঙ্খ ভাগ্য আমরা বাজাই না, আমরা ওটা শ্রদ্ধার চোখে, কিন্তু সেই কিছুক্ষণ পরে এসে যে আমার ঘরের ভিতরে ঢুকে আমার প্রতিমা ভাঙচুর করে একটা দিন পুলিশ তাদেরকে ধরতে আসেনি, একটা দিন কোনো সিরিয়াস অবস্থান গ্রহণ করেনি। এই যে আরো থানাতে ডেকে ডেকে মানে থানাতে যেতে একটা জজ হয়ে ছাগলের মতো থাকবে, উঠে দাঁড়ায় ফেরত দেওয়া নেই, কিছু নেই। নির্যাতন করতে কি নির্মমভাবে আমাদের প্রহার করতে, আমার একটু কান্না করতে দেয় নাই। এসপি স্যারের কারণে আমি স্বামীর ছেলে দুজনে চাকরি করতাম, চাকরি হারাইছি, ছেলে মেয়ে লেখাপড়া হারাইছে। এসপি সাহেবের নামটা বলে সরকার কমিটুদ্দিন আহমেদ। প্রভাবশালী গোষ্ঠী আর মাদারীপুরের পুলিশ কর্মকর্তার নির্যাতনের বিবরণ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দিচ্ছিলেন সংখ্যালঘুরা। স্থানীয় মানবাধিকার কর্মীদের দায়ী করে এই ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে কমিশন চেয়ারম্যান বলেন, আমাদেরকে এই ঘটনার সঙ্গে যুক্ত করবেন না, আমরা এখানে থাকি, আমরা কার বিরুদ্ধে কি রিপোর্ট দেবো পরে শেষ পর্যন্ত আমাদের উপরে অসুবিধা হবে, আমাদের এখানেই করে খেতে হয়, সুতরাং আমাদেরকে এই সমস্ত ঝামেলা আপনি জড়াবেন না। জনবলের অভাবে ঠিকমতো কাজ করতে পারছে না জাতীয় মানবাধিকার কমিশন, আর এক্ষেত্রে সরকারি আমলাদের অসহযোগিতাকে প্রধান বাধা হিসেবে দেখছেন কমিশনের চেয়ারম্যান। আমরা দায়িত্ব নিয়েছি 23 জুন 2010 তারিখে, 28 জনের অর্থ বল আজ পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশন পায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে কিন্তু নয়, ওনার সদিচ্ছা আছে, কিন্তু সেক্রেটারিয়েটের কোন না কোনো আমলা কোন না কোনো ভাবে বারংবার বিলম্বিত করছে, বারংবার একটা ছুতো বের করছে যে কিভাবে আটকিয়ে রাখা যায়। এর কাজকে সহজ করতে শিগগিরই জনবল নিয়োগের সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করেন তিনি। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অবৈধ স্থাপনা